মনে নেই, অনেক অনেক বছর পুরনো গল্প। আমার সত্যি এটাও মনে নেই যে আমি সত্যি কি জানতাম কেঁদেছি কি কানে আমি জানি না। আমার মনে হয় শুভশ্রী এটা ভালো বলতে পারবে। আমার মনে হয় কেন বলারই কি দরকার আছে। তাও কিছু কিছু জিনিস কেন হয় কিসের একটা ছোঁয়া যে ও আমি যেটা করেছি সেটাই ভালো, কিন্তু সেটা তো হতে পারে না। আমরা চেষ্টা করি ভালো করারই, এবং সেই চেষ্টার মধ্যেও কখনো কারোর ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, সেটা তো। আবারও দেবের সাথে সম্পর্কের ব্যাপারে মুখ খুলল শুভশ্রী। বলল, দেব কখনোই আমাকে মন থেকে ভালোবাসেনি, আমাকে শুধু নিজের কেরিয়ারের জন্য ব্যবহার করে গেছে। আমি এখন রাজের সাথে অনেক ভালো আছি, এবং ভালোবাসা কাকে বলে তা পেয়েছি রাজের জীবনে আসার পর থেকে। তো দর্শক বন্ধুরা, এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। যারা আমাদের পেজ এবং চ্যানেলটিতে নতুন, তারা বিনোদন জগতের সকল আপডেট খবরগুলো সবার আগে পেতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সম্প্রতি শুভশ্রী এক ইন্টারভিউতে বলে যে দেবের সাথে সম্পর্কটা একটা ভুল ছিল, তবে দেব আমাকে ভালোবাসা কি সেটা শিখিয়েছিল, যার প্রমাণ পেয়েছি আমি রাজের জীবনে এসে। রাজ আমাকে বিয়ের পর একটা সুন্দর সংসার জীবন উপহার দিয়েছে। আমি এখানে দুটো বাচ্চা নিয়ে রাজের সাথে খুব ভালো আছি। পাশাপাশি রাজ আমাকে কাজ করতেও সুযোগ দিচ্ছে। দেব একটা সময় বিয়ের কথা বললেই ভয় পেত। দেব ভাবতো বিয়ে করলে আমাদের দুজনের কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আমি জানি না আমার সাথে বিয়ে না করার পরেও দেবের কেরিয়ার কতটা উন্নত হয়েছে। দেব এখন মাত্র 5 বছরে একটি বা দুটি সিনেমা করছে, তার চেয়ে আমি বেশি সিনেমা করি, আবার সংসারও করছি। জানি না কী ভেবে দেব এমন সিদ্ধান্ত নিয়েছিল। আমার মনে হয় দেবের সাথে আমার সম্পর্কটা সত্যিই ভুল ছিল। আমি এখন 2 সন্তান এবং রাজকে নিয়ে সত্যিই খুব ভালো আছি। তো দর্শক বন্ধুরা, শুভশ্রীর এমন মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।